এই যে অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ ভিশন 2041, ভিশন 2041 স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনির্মাণ করতে চান চারটি স্তম্ভের উপরে: সিটিজেন, ইকোনমি, গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি। আর এই চারটা পিলার আমরা সকলে মিলে গড়ে তুলব একটা ফিলোসফির উপরে অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে দাঁড়িয়ে। সেই ফিলোসফিক্যাল একটা গাইডলাইন দিয়েছেন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই। উনি বলেছেন, ফাইন্ড ইয়োর নিশেস, ফাইন্ড নিউ টেকনোলজিস, find your own innovations, don't imitate, innovate. আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা বিষয়ের উপরে আমাদের সকলেরই মনোযোগ দেওয়া দরকার। আমাদের স্মার্ট সিটিজেন, স্মার্ট এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য সরকারের একার পক্ষে কিংবা বেসরকারি খাতের একার পক্ষে ট্র্যাডিশনাল কোনো বিজনেস কালচার দিয়ে সেটি পূরণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটা ইনোভেশন ইকোসিস্টেম, এর জন্য প্রয়োজন একটা এন্টারপ্রেনিউরিয়াল সাপ্লাই চেইন, প্রয়োজন একটা স্টার্টআপ কালচার। আমি আগেও বলেছি 2016 সালে যখন আমরা কানেক্টিং স্টার্টআপ আমরা ক্যাম্পেইন লঞ্চ করলাম মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের অনুপ্রেরণায়, তখন আমি নিজেকে বলেছিলাম যে আমি একজন স্টার্টআপ মিনিস্টার। তো আমি একটু আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সামি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে একটা স্টার্টআপের লাইফ সাইকেলটা কত বড়, কারণ আমার তো আসলে এই ব্যাপারে নলেজ নাই, এক্সপিরিয়েন্স নাই। তো ওই জন্য স্যারের কাছে জিজ্ঞেস করি। তো সামি স্যার বললেন, এটা মোটামুটি 10 ইয়ার্স। উনি বুঝেন না যে কেন আমি জিজ্ঞেস করছি, কারণ আই ওয়াজ ট্রাইং টু রিয়েলাইজ যে আমার কি গ্র্যাজুয়েশন হয়েছে কি ফ্রম স্টার্টআপ। তো যেহেতু 14 সালে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, তো 24 চলছে। তো আমি স্টার্টআপ সামিটের যারা উদ্যোক্তা এবং এই স্টার্টআপ সামিটের যারা আয়োজক এবং আমাদের স্টার্টআপ